হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি নলেন গুড়ের রসগোল্লার রেসিপি। এটা খেতে যেমন সুস্বাদু, এটা বানানোও কিন্তু একেবারেই সহজ। আর এই রসগোল্লাটা তৈরি করা হয় খেজুরের গুড় দিয়ে। এই শীতের শুরুতে যে নতুন খেজুরের গুড় ওঠে, সেই গুড় দিয়ে এই রসগোল্লাটা বানালে ভীষণই সুস্বাদু হয়, স্বাদে গন্ধে একদম অতুলনীয়। আর এই রসগোল্লাটার দামও কিন্তু সাদা রসগোল্লার তুলনায় অনেক বেশি হয়। তাহলে যদি এই রসগোল্লাটা বাড়িতে খুবই সহজে পারফেক্টভাবে বানিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু বাড়ির লোকেরা অনেক কম খরচে এই রসগোল্লা মন ভরে খেতে পারবে। তাহলে চলুন দেখে নিই এই রসগোল্লা কিভাবে খুব সহজে বাড়িতেই তৈরি করে ফেলা যায়। নলেন গুড়ের রসগোল্লা বানানোর জন্য আমি এখানে 2 লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি। এই ছানাটা যদি কাপে করে মাপা হয় তাহলে 2 কাপ পরিমাণ হবে। আর এই ছানাটা কিন্তু একদম সফট আর মোলায়েম হয়। আর রসগোল্লা তৈরির জন্য আপনাকে এরকম একদম নরম ছানাই নিতে হবে। আর বাড়িতেই কি করে এরকম নরম ছানা আপনারা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন, তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর রসগোল্লা তৈরিতে ছানা যতটা পারফেক্ট হবে, মিষ্টিটাও কিন্তু ততই পারফেক্ট হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দা না ব্যবহার করেও কিন্তু রসগোল্লাটা তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে রসগোল্লাটা আরও ভালো হবে। কিন্তু যারা একেবারেই নতুন তারা অবশ্যই এই ময়দাটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু রসগোল্লাটা একদমই ভাঙবে না, ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না, খুবই সহজে তারা তৈরি করে ফেলতে পারবেন। এখন ছানাটাকে আলতো হাতে 10 মিনিটের মতো মথে নিতে হবে খুব ভালোভাবে, যাতে ছানার মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। এভাবে হাতের তালুর সাহায্যেও ছানাটাকে খুব সুন্দর করে মথতে হবে, যাতে ছানাটা একদম মিহি হয়ে যায়। তবে কাজটা অবশ্যই কিন্তু হালকা হাতে করতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে আবার ছানা থেকে যদি ফ্যাটটা বের হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এভাবে 10 মিনিট ধরে ছানাটাকে খুব ভালোভাবে মিহি করে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে একটুও দানা ভাব না থাকে, একদম মিহি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করেছি, এভাবে করে আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। এখন সেই ছানা ভেজানো কাপড় দিয়ে ছানাটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবার শিরা তৈরির জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, আর নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ গুড়। গুড়টা অবশ্যই খেজুরের গুড়ই নিতে হবে। আর 2 লিটার দুধের জন্য এখানে 2 কাপই চিনি আপনাকে ব্যবহার করতে হবে। আর ওই একই কাপে মেপে মেপে দিয়ে দিতে হবে 6 কাপ পরিমাণ পানি। এখন এটাকে চুলাতে জাল হতে বসিয়ে দিচ্ছি। শিরাটা জাল হতে হতে এদিকে আমি রসগোল্লাগুলো বানিয়ে নেবো, সেজন্য ছানাটাকে আবার একটু মথে নিয়ে এভাবে ছোট ছোট ভাগ করে ছানাটা কেটে নিতে হবে। ছানাটা আমি এরকম ছোট্ট ছোট্ট ভাগ করছি। এই ছোট ছোটগুলোই কিন্তু পরে শিরায় পড়ে বড় হয়ে যে 5 টাকা সাইজের রসগোল্লা আমাদের দোকানে পাওয়া যায় সেরকম সাইজ হয়ে যাবে। এইভাবে দেখুন সব কটা ছানা আমি ভাগ করে নিয়েছি। এখানে প্রায় 23 থেকে 24টা রসগোল্লা তৈরি হয়েছে, তবে আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী একটু বড় বড়ও বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন সবগুলো রসগোল্লা আমি বানিয়ে নিলাম। এখন যে শিরাটা আমি ফুটতে দিয়েছিলাম সেটা ফুটে গিয়েছিল, সেজন্য আমি গ্যাস বন্ধ করে রেখেছিলাম। এখন গ্যাসের চুলাটা অন করে হাই হিটে শিরাটাকে একদম ফুটিয়ে নিতে হবে। এই যে দেখুন শিরাটা একদম টকবক করে ফুটে উঠেছে। ঠিক এই পর্যায়ে রসগোল্লাগুলো খুব দ্রুত শিরার মধ্যে দিয়ে দিতে হবে একটা একটা করে। রসগোল্লাগুলো শিরার মধ্যে দিয়ে হাই হিটে রসগোল্লাগুলোকে 5 মিনিট জাল করতে হবে। এই সময় কোনোভাবেই কিন্তু ঢাকনা খোলা যাবে না। এই যে দেখুন 5 মিনিট পরে কীরকম বলক উঠেছে শিরার মধ্যে। এখন আপনাদেরকে ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি। রসগোল্লাগুলো দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আমি একটু চামচের সাহায্যে এভাবে রসগোল্লাগুলোকে ঘুরিয়ে দিচ্ছি খুবই আলতো হাতে, যাতে রসগোল্লাগুলো এক সাইডে না লেগে যায়, একটু ঘুরে ঘুরে মাঝে দিকে চলে আসে শিরার, আর খুব ভালোভাবে রসগোল্লাগুলো ফুলতে পারে। আর এই কাজটা খুবই সাবধানে আপনাকে করতে হবে, না হলে কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে, কারণ এই পর্যায়ে রসগোল্লাগুলো খুবই নরম থাকে। এভাবে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি
তারপর এটাকে আবারও ঢাকনা বন্ধ করে প্রায় 15 মিনিট হাই হিটে রসগোল্লাটাকে রান্না করতে হবে। মাঝে মধ্যে রসগোল্লার শিরাটা যদি উথলে পড়ে যায়, ঢাকনাটা হালকা করে খুলে দিয়ে আবারও বন্ধ করে দিতে হবে। এইভাবে করে রসগোল্লাটা পুরো 15 মিনিট আরও জাল করে নিতে হবে। এই যে দেখুন, পুরো 20 মিনিট এখন রসগোল্লাটাকে আমি টোটাল রান্না করেছি। এখন রসগোল্লাগুলো দেখতে পাচ্ছেন শিরার কিন্তু এমন দেখা যাচ্ছে যে শিরাতে অর্ধেকের বেশি ডুবে গেছে। মানে আপনাকে বুঝতে হবে রসগোল্লাটা এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এছাড়াও আপনারা একটা রসগোল্লা তুলে নিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দেখতে পারেন। রসগোল্লাটা যদি সম্পূর্ণ ডুবে যায় তাহলে বুঝতে হবে রসগোল্লাটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর না হলে এভাবে দেখেও বুঝতে পারেন রসগোল্লাগুলো কিন্তু প্রথমে শিরার উপরে ভাসতে থাকে, পরে অর্ধেকের বেশি ডুবে যায়, তাহলেই বুঝতে হবে রসগোল্লাটা হয়ে গেছে। এখন আমি রসগোল্লাটা দেখতে পাচ্ছেন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনির জালি ঢাকা দিয়ে এই রসগোল্লাটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেবো। আর ঠান্ডা হওয়ার পরেও রসগোল্লাটা আপনাকে 5 থেকে 6 ঘন্টা এই শিরার মধ্যেই রেখে দিতে হবে, তাহলে এই গুড়ের রসগোল্লার স্বাদ সব থেকে বেশি ভালো পাওয়া যায়। এই যে দেখুন, আমি রসগোল্লাটাকে কিন্তু সারা রাত এই শিরায় ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম রস টেনে রসের টইটুম্বুর হয়ে গেছে। আর কতটা সফট নরম হয়েছে যে হালকা চাপ দিলেই এটা একদম ছেড়ে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আর এটা খেতে তো ভীষণই সুস্বাদু হয়, একদম দোকানের থেকেও আপনাকে বেশি টেস্টি লাগবে যেহেতু ঘরে আপনি এটা বানিয়েছেন। আর কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভেতরটা কত সুন্দর সফট মোলায়েম হয়েছে। এটা একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এত মজার হয়। তাহলে আপনারাও অবশ্যই এই শীতে নতুন গুড় দিয়ে রসগোল্লাটা বানিয়ে ফেলুন আর বাড়ির সকলের সাথে এনজয় করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।